বাদাম ঝালমুড়ি আছে, ভাজা পোড়া আছে, নিয়ে যান। বাচ্চার জন্য নিজে খেয়ে যান, অনেক মজা। এই বাদামে ঝালমুড়ি আছে, বাদাম আছে, আসুন। তা দেখছি তোমার দোকান তো ভালোই চলছে। ওপরওয়ালার ইচ্ছায় আমার দোকান ভালোই চলছে। তা তোমাদের কি লাগবে? ভাজা পোড়া দেবো নাকি তোমাদের? আমরা ভাজা পোড়া খাই না, আমরা খাই টাকা। কত ব্যবসা করেছো, টাকা তো দাও দেখি। কি সব বলছো? আমি ব্যবসা করেছি, তোমাদের টাকা দেবো কেন? কি সব কথা বলছো? মজা করছো নাকি? তোমার সাথে মজা করব কেন? তুমি কি আমাদের বেয়াই লাগো নাকি? এখানে দোকান দিয়ে ব্যবসা করছো অথচ টাকা দেবে না, তা কি করে হয়? তাড়াতাড়ি এখনই টাকা ফেলো। আমি কোনো টাকা দিতে পারবো না। আমার ব্যবসা করতে অনেক কষ্ট, তোমাদের টাকা দেবো কেন? আরে বেটা, তোর বাপের জমি নাকি এটা? এখানে এসে ব্যবসা করছিস, আবার বলছিস টাকা দিবি না? যা এখান থেকে, যা যা, না হলে মেরে তাড়িয়ে দেবো বলে দিলাম। না না, আমি এখান থেকে যাব না। ও যাবি না? আচ্ছা ঠিক আছে, এখনই তোর মজা দেখাচ্ছি। ভোলানাথ দা, ধরো তোর দোকানটা এখনই ভেঙে দিই। কি 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 হয়েছে তোমার? মুখটা এমন বেজার কেন? বাজারে কিছু হয়েছে নাকি? তোমার জামা কাপড়ও তো দেখছি ছিঁড়ে গেছে। কারোর সাথে মারামারি করে এসেছো নাকি? আমি কারোর সাথে মারামারি করিনি। ওরা আমার দোকানটা ভেঙে দিয়েছে, আমাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার দোকানের সব কিছু শেষ হয়ে গেল। ওরা বলেছে আমি আর দোকান দিতে পারবো না ওই হাটে। কারা এমনটা করেছে? হঠাৎ করে এমন কেন করলো? কি করেছিলে কি তুমি? আমি কিছুই করিনি। অমিত এবং ভোলানাথ হঠাৎ করে এসে আমাকে বলল ব্যবসা কেমন চলছে। আমি বললাম ভালো চলছে। অমনি ওরা আমার থেকে টাকা চাইলো। আমি যেই মাত্র টাকা দিতে রাজি হলাম না, সেই মাত্র ওরা আমার দোকান ভেঙে ফেলেছে। সে জমি তো আমার না, বাজারের জমি। আমি কেন সেখানে দোকান দেব? যদি দোকান দিতে হয় ওদের কাছ থেকে টাকা দিতে হবে, না হলে দোকান যতবার দেবে ভেঙে দেব, এরকম বলেছে। দোকান ভেঙেছে, আমাকেও মেরেছে গো। তুমি ওদের কাছে থাকতে গেলে কেন? তখন বলেছে দোকান দিতে পারবে না, তুমি বলতে আচ্ছা ঠিক আছে চলে আসতে। তারপরে কি করা যায় আমরা এখানে ভেবে নিতাম। শুধু শুধু মার খেতে গেলে। এখন কি করব সেটা বলো তো? কোনো কিছুই তো আমি ভেবে পাচ্ছি না। কি করতে পারি বলো না? তুমি এক কাজ করো, হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাও। সেখানে গিয়ে তাকে সবটা খুলে বলো। তিনি তো গ্রাম্য প্রধান, তিনি অবশ্যই একটা ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেখানেই যাচ্ছি। কে হে সুকান্ত, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? তা কি মনে করে? বড় নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। আপনি তো আমাদের গ্রামের মোড়ল। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কার কাছে যাব বলুন তো? কোনো উপায়ান্তর না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আমার কাছে এসে ভালোই করেছো। তাহলে আগে বলো তোমার কি সমস্যা? কি ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব? না বললে আমি কিভাবে বুঝবো? আপনি তো ভালো করেই জানেন আমি গ্রামের হাটে একটি দোকান দিয়ে ভাজা পোড়ার দোকান করেছি। আজকে সকাল সকাল অমিত এবং ভোলানাথ সেটা ভেঙে দিয়েছে। আমার কাছে চাঁদা চেয়েছিল, সেটা দিইনি। তাই বলে ওরা এই কাজ করেছে। আপনি বললে ওরা হয়তো কিছুই করবে না। আপনি একটা ব্যবস্থা নিন। আমার কাছে কোনো ব্যবস্থা নেই, তবে আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। কি সাহায্য করতে পারেন আমাকে বলুন তো? আমার কাছে অনেক ঠেলা গাড়ি আছে, তুমি একটা নিয়ে যেতে পারো। তবে প্রতি মাসে ভাড়া চোকাতে হবে। তুমি চাইলে প্রতিদিনের ভাড়া প্রতিদিন দিতে পারো। হ্যাঁ, তো আবার একসাথে গোটাটাও দিতে পারো যখন ইচ্ছে। যেখানে তোমার দোকান দেবে সব সময়, মানে হাটেও বসতে হবে না। মানে ভালোই হবে তোমাদের, বুঝলে? আমার দোকানটা কি ওখানে দেওয়া যায় না? তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি 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 আপনার ঠেলা গাড়ি আমাকে দিন, এতেও তো আমার ব্যবসাটা চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠেলা গাড়ি নিয়ে যাও, ভাড়া কিন্তু চুকিয়ে দেবে। আমি বলেছিলাম না, হরিপ্রসাদ বাবু নিশ্চয়ই তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে। তুমি তো শুধু শুধুই এত চিন্তা করছিলে। সাহায্য করছেন আমার ছাই, তিনি আমাকে এই ঠেলা গাড়িটা দিয়েছেন, এতে আর কেমন সাহায্য হলো? হ্যাঁ, আমার দোকান তো ফিরিয়ে দিল না। তাও তো তোমাকে একটা ঠেলা গাড়ি দিয়েছে ব্যবসা করার জন্য, এটা তোমাকে কে দিত বলো তো? শুধু শুধু তিনি আমাকে এই ঠেলা গাড়িটা দেননি, তিনি আমাকে মাসিক ভাড়া হিসেবে ঠেলা গাড়ি ব্যবহার করতে দিয়েছেন। প্রতিদিনের ভাড়া প্রত্যেক দিন দিতে হবে, না হলে মাস শেষে একসাথে দিতে হবে। ভাড়া না দিতে পারলে ঠেলা গাড়ি নিয়ে নেবেন। যে কয় টাকা আয় রোজগার করব তার অর্ধেক তাকে ভাড়া দিতে দিতেই চলে যাবে। তাহলে আর আমার থাকলো কি? কি বলছো তুমি? তিনি তোমাকে ঠেলা গাড়ি বাড়াতে দিয়েছেন? তাহলে তুমি এটা আনতে গেলে কেন? না এনে কোনো উপায় আছে নাকি? না আনলে আমার ব্যবসা করব কিভাবে? তাহলে তো না খেয়েই মারা যাব, বাজারে তো আর দোকান দিতে পারবো না। তাহলে আর কি করার, যা হওয়ার হয়েছে। তুমি এক কাজ করো, বাজার থেকে জিনিসপত্র আরো কিছু কিনে নিয়ে আসো, ঠেলা গাড়িটা সুন্দর মতো সাজাও। কালকে সকাল থেকে আবার নতুন বাজারে যাবে। তবে তুমি চাইলে এখন দোকান পরিবর্তন করতে পারবে, এক জায়গায় দোকান দিতে হবে না। এটা আমার জন্য ভালো হয়েছে। তুমি এখন আমাকে খাবার দাও, খাবার খেয়ে না হয় বিকেলে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। ইরে সুকান্ত, তুই দেখি ঠেলা গাড়িতে করে দোকান দিয়েছিস। আগের দোকান কি হয়েছে তোর? আমি তো তোর আগের দোকানে গিয়ে দেখি সব কিছু ভাঙা চোরা। জানিস না, তোর এখানের ভাজা পোড়া না খেলে আমার ভালো লাগে না। গতকাল আমি তোকে খুঁজে গেছি, এখানে পাইনি। আজকে খুঁজতে আসলাম, তা দেখছি তুই ঠেলা গাড়িতে করে ভাজা পোড়া বিক্রি করছিস। কিছুই করবার নেই বুড়িমা, সবই আমার কপালে এসবই আমার লেখা ছিল। এই জন্য এখন ঠেলা গাড়িতে বিক্রি করতে হচ্ছে দোকান ছেড়ে গো। কি এমন হয়েছে যে তোকে ঠেলা গাড়িতে করে এখন বিক্রি করতে হলো এসব? কি করব বুড়িমা বলো, ওখানে দোকান দেওয়ার জন্য চাঁদা দিতে হবে। আমার তো আর নিজের জমি নেই, কিভাবে চাঁদা দিয়ে ব্যবসা করব বলো তো? সেজন্য খারাপ মানুষজন এসে আমার দোকান ভেঙে দিয়েছে। আমি তো অসহায় মানুষ, কিছুই করতে পারলাম না। কিছু করতে গেলে পরে দেখা যাবে এই ঠেলা গাড়িতে করে তাও বিক্রি করতে পারছি না, না খেয়ে থাকতে হচ্ছে, এমনকি গ্রাম ছেড়ে চলে যেতে হতে পারে। থাক, যা হওয়ার তা হয়েছে। এসব নিয়ে তুই মন খারাপ করিস না, সত্যের জয় সব সময় হয়। আজকে তোর খারাপ দিন, কাল ভালো হতে কতক্ষণ। তবে তুই কখনো অন্যায়ের সাথে মাথা নত করবি না, মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করবি। তোমাকে দেখেই তো আমি শিখি, তুমি তো ন্যায়ের প্রতীক। এক সময়কাল আমাদের গ্রামের শিক্ষিকা ছিলে। ওসব কথা রাখ, তুই আমাকে ভাজা পোড়া দে, ভাজা পোড়া খেয়ে মনটা একটু শান্ত করি। সালার এই সুকান্তকে দেখে আমার মেজাজটা তো একদম খারাপ হয়ে গেল। কালকে ওর দোকানটা ভেঙে চুরে দিয়েছিলাম, এখন আবার ঠেলা গাড়ি নিয়ে দোকান বসিয়েছে, আমাদের সাথে ঝামেলা করেছে, আবার দোকান দিয়েছে। মন চাচ্ছে সালাকে এখনই মেরে গ্রাম ছাড়া করে দিই। তোর তো শুধু ওকে গ্রাম ছেড়ে তাড়িয়ে দিতে মন চাচ্ছে, আমার তো মন চাচ্ছে ওকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিয়ে। সালার এত সাহস, আমার সাথে ঝামেলা করতে আসে। আমরা যে কারা সেটা হয়তো ভুলিয়ে গেছিল। চাইলেই তো এখন আর কিছু করতে পারবো না। হরিপ্রসাদ বাবু নিজেই নাকি ওকে এখন ঠেলা দিয়ে এখানে দোকান দিতে বলেছে। তিনি জানেন আমরা ওকে উচ্ছেদ করেছি, তাও যে কেন দোকান দিতে দিলেন সেটাই তো বুঝতে পারলাম না। হরিপ্রসাদ বাবুর লাভ না থাকলে তিনি তো কিছুই করতে দেন না। তিনি আমাদের দিয়ে দোকান উচ্ছেদ করিয়ে তারপর তাদের থেকে টাকা নিয়ে আবার দোকান দিতে দেন। এইভাবেই তো তিনি গ্রামের মহৎ হয়ে আছেন।
এমনি এমনি তো ওই সুকান্তকে ঠেলা তিনি দেননি, নিশ্চয়ই মাসিক ভাড়া হিসেবে দিয়েছে। সেটা আমি ভালো করেই জানি যে তিনি ওকে ভাড়া হিসেবেই দিয়েছে, তার লাভ আছে এখানে। তিনি যেহেতু দিতে দিয়েছে তাহলে কিছুই বলবার নেই। এই শোন অমিত, হরিপ্রসাদ বাবু আমাদের একটি কাজ দিয়েছিল, সেটা কিন্তু করতে হবে। সমস্যা নেই, সে কাজ একটু পরেই করব, আর একটু রাত হোক। আরে আমি তোদের কি বলেছিলাম, লোকটাকে মারবি না, শুধু ভয় দেখাবি। আরে মারলে আমার কোনো লাভ আছে? ভয় দেখালে আমার কাছে আসবে বিচার নিয়ে, তখন আমি তাদের ফাঁদে ফেলে নিজের ফায়দা করতে পারবো। আর তোরা লোকটাকে এমন ভাবে মেরে ফেললি। এই আমরা আসলে মারতে চাইনি বাবু, যখন ভয় দেখাতে চাচ্ছিলাম একটা ছুরি ছিল লোকটার কাছে, একটা বিয়ের করে আমাদের আঘাত করতে আসে, তখন ধস্তাধস্তিতে নিজেদের বাঁচাতে গিয়ে মানে তার পেটে ছুরি ঢুকিয়ে দিই। এটা একটা দুর্ঘটনা, আমাদের কিছুই করবার ছিল না। এখন কি করব বলুন তো? কাজ তো ঘটিয়েই ফেলেছিস, এখন আর কি করবি? এই লাশটাকে এখনই ওই বাঁশ ছাড়ের নিচে ভালো করে মাটি চাপা দিয়ে দে। তবে যদি কোনোভাবে ধরা পড়িস, আমার নাম কিন্তু বললে তোদের পরিবার সহ গায়েব করে দেব। তোরা তো ভালোভাবেই বুঝতে পারছিস। আপনি এসব নিয়ে ভাববেন না, আমরা কোনোভাবেই ধরা পড়ব না। ধরা পড়লেও আপনার নাম বলবো না, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে এখনই এই লাশটা মাটি চাপা দিয়ে দে। খেলার শব্দ শুনলাম, জঙ্গলের ওপাশের রাস্তাটা কেউ কি আবার আমাদের দেখে ফেললো না তো? এটা তো মনে হচ্ছে সুকান্তের ঠেলার শব্দ। দিলি তো একটা ঝামেলা বাঁধিয়ে। এখন তাড়াতাড়ি লাশটা আগে চাপা দিয়ে দে, অন্য কেউ দেখবার আগে। ওরে ওই দিকটা পরে দেখছি, চল চল চল। এ কি, তোমাকে দেখে এমন মনে হচ্ছে কেন? তোমার চোখ মুখ সব শুকিয়ে গেছে, মনে হচ্ছে কিছু দেখে তুমি ভয় পেয়েছো। কি হয়েছে গো, বলো না আমাকে, তোমার শরীর এভাবে কাঁপছে কেন? কি দেখলাম? না 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 না, আমি নিশ্চয়ই ভুল দেখেছি। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। না না, এ হতে পারে না, নিশ্চয়ই আমি ভুল দেখেছি। আমি কি দেখলাম? আরে কি হয়েছে? একা একা এমন করে কথা বলছো কেন? কি হয়েছে সবটা আমাকে খুলে বলো। তুমি কি দেখে এভাবে ভয় পেয়েছো? কি হতে পারে না? আমি বাজার থেকে ঠেলা নিয়ে ফিরছিলাম জঙ্গলের পাশে রাস্তা দিয়ে। সেখানে দেখলাম হরিপ্রসাদ বাবু, অমিত এবং ভোলানাথ একটি লোককে খুন করে দিয়েছে, আর লাশ তারা বাঁশবাগানের ঝোপের নিচে পুঁতে রাখছে। কোনোভাবেই তো আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কি ভুল দেখেছি কিনা সেটাও তো বুঝতে পারছি না। না 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 না, এ হতে পারে না। এই তুমি কি বলছো? তোমাকে কেউ দেখে ফেলেনি তো? তোমাকে যদি ওরা দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যদি কিছু দেখে থাকো তাও কিন্তু স্বীকার করবে না ওদের কাছে, তাহলে কিন্তু ওরা আমাদের শেষ করে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি কারোর কাছে এ কথা বলবো না। অন্তত ওদের কাছে কিছু শিকার পাবো না। পরেরটা পরে দেখে নেব। তুমি এখন আমাকে এক গ্লাস জল খাওয়াও তো, আমার গলা শুকিয়ে গেছে। এই সুকান্ত, আরে এই সুকান্ত, বাড়িতে আছো? বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। এত সকাল সকাল কে আমাকে ডাকছে? কে তুমি আগে সেটা বলো। আমি হচ্ছি ভোলানাথ, হরিপ্রসাদ বাবু আমাকে পাঠিয়েছে। ঘর থেকে বেরিয়ে আসো, কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি এসো। এখনো পর্যন্ত ঠিকমতো আকাশ ফর্সা হয়নি, তার আগে আপনারা আমার বাড়িতে এসে হাজির হয়েছেন। কি হয়েছে? হরিপ্রসাদ বাবু কেন ওকে এত ভোরবেলা ডাকছে? এসব প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞেস করলে তো হবে না, আমরা তো কিছুই জানি না। হরিপ্রসাদ বাবু ডেকেছেন, হরিপ্রসাদ বাবুর কাছে যাবে, তিনি নিজেই বলবেন কেন ডেকেছেন। তা আমরা জানি না কেন তিনি ডেকেছেন। হঠাৎ করে তিনি আমাকে ডেকে পাঠালেন কেন, কিছুই তো বুঝতে পারছি না। গতকাল দিনেও তো তার সাথে দেখা হয়েছিল। আমরা এত কথা তো তোমার সাথে বলতে পারবো না। তিনি তোমাকে ডেকেছে, তুমি সেখানে যাবে, মনে হচ্ছে ঠেলা নিয়ে তোমার সাথে কোনো কথা বলবে, সেই জন্যই হয়তো ডেকেছে। তুমি চলো। আমি তো ঠেলার সম্পূর্ণ টাকাটা অগ্রিম দিয়ে দিয়েছি, তাহলে তিনি আমাকে কেন ডেকেছেন? তুমি কিন্তু কথা একটু বেশি বলছো। বেশি কথার ফল কিন্তু ভালো হয় না। শেষবারের মতো বলছি, যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, যাবে।
আমিও আসি তাহলে। না না, আপনার আসতে হবে না, আপনি বাড়িতেই থাকুন। এই তুমি চলো সুকান্ত। আপনি কি আমাকে ডেকেছেন হরিপ্রসাদ বাবু? ওরা বলছে ঠেলার সম্পর্কে নাকি আপনি কথা বলবেন। ঠেলার সব টাকা তো আমি আপনাকে পরিশোধ করেছি, অগ্রিমও দিয়েছি, তাহলে এত ভোরবেলা আমাকে এভাবে ডেকেছেন কেন? সেজন্য তোমাকে আমি ডাকিনি। তুমি কি গতকাল রাতে বাঁশবাগানে জঙ্গলের পাশে কিছু দেখেছো? মানে অমিত আর ভোলানাথ নাকি শব্দ পেয়েছে যে তুমি ঠেলা নিয়ে সেখানে সেই রাতে যাচ্ছিলে। তত রাতে সেখানে তুমি কি করছিলে? আমি তো এখন ঠেলায় ভাজা পোড়া বিক্রি করি, শুধু গ্রামে বিক্রি করি না, বাইরে যতগুলো গ্রাম আছে সেখানে গিয়েও আমি বিক্রি করি। সব বাজারে আমি ঠেলা নিয়ে চলে যাই। গতকাল পাশের গ্রামে গিয়েছিলাম, সেখানে বিক্রি করে আস্তে আস্তে দেরি হয়েছে, এজন্য অত রাতে সেখান থেকে আমি আসছিলাম। আমি আপনাকে বলেছিলাম না বাবু, আপনি তো তখন তেমন একটা আমার কথা বিশ্বাস করছিলেন না। এবার আমার কথা বিশ্বাস করলেন তো? আমি তো বলেছিলাম ঠেলার শব্দ শুনেছি আমি। তুমি কি সেখানে কিছু দেখেছো সুকান্ত? আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না হরিপ্রসাদ বাবু, আমি তো কিছুই দেখিনি সেখানে। নিশ্চয়ই মিথ্যে কথা বলছে বাবু, আপনি বলুন, ওকে এখনই শেষ করে দেবো আমরা। তোমরা চুপ থাকো। সুকান্ত, একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, তুমি যদি কোনো কিছু দেখেও থাকো তাহলে তা ভুলে যাও। না ভুলে গেলে আমরাই তোমাকে ভুলিয়ে দেব, পরিবার সহকারে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠেলাও যাবে, না খেয়ে মরবে। কিছুই বুঝতে পারছি না, আমি কিছু দেখিনি বললাম তো, আপনারা কি বলছেন কি? না দেখে থাকলে আরো ভালো, তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি যাও, তবে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রেখো। তোমার দোকান যেভাবে গিয়েছে তুমিও কিন্তু দুনিয়া থেকে চলে যেতে পারো, তোমার পরিবার রাস্তার ভিখিরি হয়ে যাবে, মনে রেখো। ইরে সুকান্ত, কি খবর তোর? আজকাল তো ঠিক মতো দেখাই পাওয়া যায় না। আগে তো মাঝে মধ্যে এসে আমাকে ভাজা পোড়া দিয়ে যেতি, এখন তো দেখি তোর বউ আমার বাড়িতে আসে না। কি হয়েছে তোদের বল তো? এখন তো জানোই বুড়িমা, আমার আবার ঠেলার ভাড়া দিতে হয়, সেই জন্য বিভিন্ন গ্রামে গিয়ে আমার বিক্রি করতে হয়, না হলে তো আমার লোকসান হয়ে যাবে। সেজন্য সময় করে এখন আর এদিকটা আসতে পারি না। ও আচ্ছা, বুঝলাম। তা আজকে কোথাও যাসনি? দুজন মিলেই তো আমার এখানে এসেছিস। আজ কি দোকান বন্ধ করে দিয়েছিস? একটা বড় বিপদে পড়ে তোমার এখানে এসেছি বুড়িমা। তোদের আবার কি বিপদ বল? গতকাল রাতে আমি একটা খুন হতে দেখেছি। সে খুন করেছে হরিপ্রসাদ বাবু, অমিত আর ভোলানাথ। আমি সেটা দেখতে পেয়েছিলাম, তারা কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সকালে এসে আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল, আমাকে মারবার হুমকি দিয়েছে এবং মুখ বন্ধ করে রাখতে বলেছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না বুড়িমা। এসব তুই কি বলছিস? ও যা বলছে সবকিছুই সত্যি। বলছে তুমি আমাদেরকে বাঁচাও বুড়িমা, কি করব বলো? তোদেরকে আমি সব সময় সত্যের পথে থাকতে বলেছি, কখনো অন্যায়ের সাথে মাথা নত করবি না। তুই চল, এখনই আমার সাথে থানায় যাবি, চল। থানায় গিয়ে দারোগা বাবুকে সবটা বলে আসবো, তারপর তারাই ব্যবস্থা করবে। তুই সাক্ষী দিতে পারবি না? তুমি যেহেতু বলেছ, আমি সবকিছুই পারবো। চলো চলো তাহলে। হ্যাঁ বলো, তোমাদের কি অভিযোগ, কি সমস্যা নিয়ে এসেছো, সবটা খুলে বলো। আরে ভয় পাস না সুকান্ত, তুই যা দেখেছিস সবটা খুলে বল। পুলিশ সাহেবরা আছে, কোনো সমস্যা নেই, তারাই ব্যবস্থা করবে। আরে ভয় পেতে হবে না, বলো, আমরা তো এখানে আছি। সবই নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্ভয়ে তুমি বলতে পারো। আরে কোনো সমস্যা হবে না। আমি একটি খুন হতে দেখেছি আমার নিজের চোখে, সেটাই আপনার কাছে বলতে এসেছি। কাকে তুমি খুন হতে দেখেছো?
তোমাদের গ্রামে একটা লোক তো নিখোঁজ, এ ব্যাপারে কিছু দেখেছো কি না? সে ব্যাপারে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে আমি আমাদের গ্রামের মোড়ল হরিপ্রসাদ বাবু আর তার ওই চামচা দুজন অমিত আর ভোলানাথ, তাদের দেখেছি একটা লোককে খুন করে বাঁশ ঝাড়ের নিচে চাপা দিয়ে রাখতে মাটি চাপা দিয়েছে তারা। তুমি সব কিছু জেনে বুঝে বলছো তো? হরিপ্রসাদ বাবু কিন্তু গ্রামের মোড়ল, পরে যদি কিছু প্রমাণ না করতে পারো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবে তিনি। হ্যাঁ, আমি একদম নিজের চোখে দেখেছি তারা সেখানে ছিল। লাশটা এখন কোথায় রেখেছে সেটাও আমি জানি। আপনি আমার সাথে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। সেরকম হলে তো ভালোই হয়। এই হরিপ্রসাদ বাবুর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আছে।